এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি যাইতেছি ঈদুল ফিতরের জন্য শপিং করতে। তো ঈদুল ফিতরের উপলক্ষে কিছু কেনাকাটা করি নাই, যে জন্য আমি একটু যাইতেছি ফরিদপুরে। আমি আর এই যে আমাদের আইটেম সং এর নায়িকা কুইন শাহজাদ, সে আর আমি যাইতেছি। তো চলুন ব্লগটি শুরু করা যাক। যেহেতু আমাদেরকে ফরিদপুরে যাইতে হবে সেহেতু টাকা লাগবে, আর আমি আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে গুনা শুরু করলাম। গুনা শেষ করে সোজা বক্কার কাকার ভ্যানে উঠে বসলাম। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছে বলমারিতে, কারণ ভ্যানে যাইতে হবে বলমারি। আর এটা হচ্ছে আমাদের নতুন ব্রিজ, যা কখনো পূরণ হয় না, আর এই রাস্তাটা কখনো ভালো হয় না। আজকের আকাশটা মেঘলা মেঘলা, জানি না কখন বৃষ্টি চলে আসে। ঈদের আগের দিন, তবুও বাজারে আজকে কিন্তু তেমন ভিড় ভাট্টা নাই। বাসের অপেক্ষায় বসেছিলাম কখন বাস আসবে, বলতে বলতে বাস চলে আসলো এবং আমি বাসে উঠে বসলাম। বাসে উঠে আমি পিছনে একটা সিট পেয়ে গেলাম। সিটে বসতে না বসতে আমাদের চলে আসছে কন্ডাক্টর মামা। আর এই লোকাল বাসের একটা সিস্টেম হইতেছে, বাসে ওঠার সাথে সাথে কন্ডাক্টর মামাকে ভাড়া দিতে হয়, এবং আমাদেরকে বাস সাইতো লাইনে বসায় রাখছে 20-25 মিনিট, তারপরে আবার চলা শুরু করছে। এদিকে আমি পিচ্চির সাথে মজা করতে শুরু করছি, কেননা আমার পিচ্চিদেরকে দেখলেই ভালো লাগে। আর পিচ্চির মাকে বলে কয়ে আমি নিয়ে নিলাম তাকে, এবং আকাশে মেঘ ঘন ঘন প্রস্তাব দৌড়ু, আমি কি হকারি শুরু করছি নাকি। এবং আকাশটা আজকে মেঘলা ছিল, দেখতে খুবই ভালো লাগতেছিল, কিন্তু সমস্যা হইতেছে মেঘ হইলে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলে তো আমার সমস্যা হয়ে যাবে। তারপরেও কি আল্লাহর সাথে তো আর পাল্লা দেওয়া যায় না। আমরা চলে আসছি রাজবাড়ী রাস্তার মোড়, এবং রাজবাড়ী রাস্তার মোড় পার হয়ে চলে আসলাম আমরা নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ড নামেই আমরা শুরু করলাম হাঁটা। এবং আপনারা কিন্তু সুজুকি বা রয়্যাল এনফিল্ড থেকে বাইক রাখারে গরু জিততে পারেন, স্ক্র্যাচ করে গরু জিতবেন। আমার কপালে তো ভালো না, আমি কখনো গরু জিততে পারবো না, বাছুরও জিততে পারবো না, তাই সোজা চলে আসলাম সুজুকি বাইকার্স ক্যাফেতে। আমি এখানে এসেছি আমার 8 বছরের সাধনা পূরণ করতে, স্বপ্ন পূরণ করতে। একটা বাইক হাজারো ছেলের ইমোশন, দুনিয়াতে এমন কোন ছেলে নাই যার ইমোশনে বাইক নাই, আর আমারও ইমোশন ছিল একটা বাইক, সেজন্য আমি চলে আসছি বাইক কিনতে সুজুকি বাইকার্স ক্যাফেতে। আর আমার এই স্বপ্নটা আজকের না, 8টা বছর ধরে আমি এই সাধনা করতেছি শুধুমাত্র একটা বাইক। তো বলতে বলতে আমি আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম। পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে আসলাম আমি আর কুইন শাহজাদ, এবং আমি বাইক দেখতেছি কোনটা নিব কোনটা নিব, কিন্তু কোনটা নিব এটা বলে লাভ নাই। আমি তো বাইক আগে থেকে ঠিক করে রাখছি আমি কোনটা নিব। তারপর একটু বড় লোকে পাইট দিতেছি, তাই কোনটা নিয়ে যায়, এবিএস নিয়ে যায় নাকি এপাইট ডিস্ক নিয়ে যায় নাকি কার্বোরেটর। ভাইয়ের সাথে কথা বললাম, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। ও বাবা কি বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন বজ্রপাত। এবং আজকের এই দিনের বজ্রপাতে তিনজন মারা গেছিল আমাদের ফরিদপুরে। এবং বৃষ্টি শেষ হওয়াতে আমি চলে যাচ্ছি অন্য একটা শোরুমের উদ্দেশ্যে। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, সেজন্য আমরা কি করব, হেঁটে তো যাওয়া যাবে না, একটা অটোতে উঠে বসলাম। অটো আমাদেরকে সোজা নিয়ে আসলো আমাদের কাঙ্ক্ষিত দ্বিতীয় শোরুমে। তো শোরুমে ঢোকার আগে নামাজ পড়ে নিলাম, যেহেতু রমজান মাস নামাজ পড়তে হবে, আর এটা ছিল ঈদের আগের দিন। আমি একটু ব্লগটা লেট করে আপলোড দিতেছি, কারণ ব্লগটা রেডি করতে আমার একটু সময় লেগে গিয়েছিল। অন্যান্য মসজিদে নামাজ পড়ার সময় হুজুরের বয়ানটা তো অতটা ভালো না লাগলেও ফরিদপুর মডেল মসজিদের হুজুরের বয়ান আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে, এবং তিনি এত বড় সূরা পড়লেও আমার কাছে কোনো কিছুই মনে হয় না। খুবই আনন্দ পেয়েছি আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে। তো এরপরে আমরা চলে যাচ্ছি দৌড়াইতে শেখ মোটরস এর উদ্দেশ্যে। ভিজে যাবো তাই আমি ব্যাগ মাথায় করে নিয়েছি, আমার পাশে পাশে আমার ক্যামেরাম্যান কুইন সাজাদ দৌড়াইতেছে। দৌড়াইতে হেঁটে হেঁটে ঢুকে গেলাম আমি শেখ মোটরসে। এখানে অনেক রকমের বাইক ছিল, সামনে বেশি বাইকে করা ছিল না, ভিতরে তাদের আরো অনেক বাইকের কালেকশন আছে যদিও। এবং বলতে না বলতে আমি আমার বাইকটা চুজ করে ফেলেছি, তারা সাইলেন্সার গার্ড এবং আসবাবপত্র যা যা ছিল লাগাইতেছে। এবং আমি ক্যাশ দিয়েছিলাম 26,000 এবং ব্যাংকে দিয়েছিলাম 2,24,000। টোটাল আমার বাইকটা কিনতে খরচ হয়েছিল 2,50,000 টাকা। আর এই যে চাবি দেওয়ার যে মুহূর্তটা, এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না যে কতটা আনন্দের আর কতটা শান্তির। এবং বাইকটা কিনে আমি সোজা সাজ্জাদকে নিয়ে চলে গেলাম পাম্পে, কেননা তারা যতটুক তেল দিয়েছে ততটুক তেলে আমার বাড়িতে যাওয়া হবে না। 1 লিটারের অর্ধেক হয়তো বা তেল দিয়েছে। তেল নিয়ে আমি সোজা আঙ্গিনা হয়ে চলে আসলাম আবার নতুন বাস স্ট্যান্ডের সামনে আরেকটা পাম্পে। যাইতে যাইতে যতগুলো পাম্প আসবে আমি ততগুলো পাম্প থেকেই তেল নেবো, কেননা তেলের বাজারে খুবই সংকট। এবং আমি চলে আসছি অবদার মোড়ে আসতে না আসতেই দেখি ছোট একটা বাচ্চা ভ্যানে তোলে যাইতে যাইতে বেঁচে গেল। এবং অবদার মোড় দিয়ে আমি যাবো চৌরাস্তার দিকে, কারণ ওইখানে একটা পাম্প আছে। তেলের যে সংকট, এই পজিশনে গাড়ি কিনলাম মাত্র, এখন আমার কি পাম্পের তেল দেবে? পাম্পে এসে দেখি এই পাম্পেও তেল নাই, বলমারি পাম্পের থেকেও তেল নিতে আমি পারলাম না, সেজন্য রাগ করে আমি চলে আসলাম বলমারির দিকে। বলমারি এসে দেখি কর্দমাক্ত আকাশ, মেঘযুক্ত রাস্তায় প্রচুর পরিমাণে মেঘ এবং আকাশে কেদা। এবং বিকালবেলা আস্তে আস্তে লেট হয়ে গেছিল, সেজন্য দেখলাম বাজারে প্রচুর পরিমাণে ভিড়। আর ভিড় হওয়াটা অস্বাভাবিক কিছু না, কেননা ঈদের বাজার চলতেছে। আর ঈদের বাজার চললেও আমার কি তাতে, আমি তো ঈদের মার্কেট করব না, কারণ আমি গাড়ি কিনেছি 8 বছর পরে। এর থেকে শান্তি আর কি হতে পারে। যদিও আমার স্বপ্নটা 8 বছর পরে পূরণ হয়েছে, তবু আলহামদুলিল্লাহ। তো আমি বাড়ির কাছে চলে আসছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো একটি নতুন ব্লগ ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।